মানুষকে চিনতে হলে অল্প সময় যথেষ্ট হয়। আপনি যখন বড় আলেমদের কাছে যাবেন 10 মিনিট বসলে বুঝতে পারবেন তার জ্ঞানের গভীরতা কত বেশি। বেশি সময় লাগবে না, 10 মিনিট। হ্যাঁ, 10 মিনিট তার আচার আচরণ আখলাক দেখে বুঝতে পারবেন যে তার মধ্যে তাকওয়া কতটুকু আছে। তো সেই ভাইয়ের সাথে একদিন মোজাকারা হচ্ছিল, তা আলোকিত জ্ঞানীতে প্রশ্ন করেছিলেন তিনি। মানে সবাই পরীক্ষা দিবে, তিনি প্রশ্ন করছেন, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো অনেকে ওনাকে জিজ্ঞাসা করছিল যে ভাই আপনি তো বদর, উহুদ, খন্দক, হুদাইবিয়া এইসব নিয়ে বেশি প্রশ্ন করছেন, এই জন্য আবার অনুষ্ঠান বন্ধ না করে দেয়। কথা বুঝতে পারছেন? তখন সে ভাই আমার সামনে একজনকে জবাব দিলেন, জাস্ট আমি শুনলাম উনি কি বল। তিনি বললেন, এই যে আমার কাছে রাসূলের সিরাত আছে, সিরাত মানে তো বোঝেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, রাহিকুল মাকতুম বা যে কোনো বই, রাসূলের সিরাত আমি তোমাকে দিলাম, তুমি এখন এই সিরাত থেকে মাগাজি, মাগাজি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিযান, বুঝতে পারছেন কি কথা? গাজওয়া এবং সারিয়া যেগুলোকে মাগাজি বলি আমরা, তুমি রাসূলের সিরাত থেকে মাগাজিগুলোকে বাদ দিয়ে বাকি সিরাত আমাকে দাও, দেখি কতটুকু সিরাত দিতে পারো আমাকে। বুঝতে পারেন? এখন রাসূলের জীবনে আমি তোমাকে দিয়ে দিলাম, এখান থেকে সব মাগাজিগুলা, গাজওয়াগুলা, সারিয়াগুলা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে আমাকে একটা সিরাত দাও, দেখি পারো নাকি। বুঝতে পারছি কথা? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা বড় অংশ জুড়ে এটাই আছে। মাদানী যুগে প্রায় 10 বছর কি এটাই আছে, মাক্কি জীবনে 13 বছরে নাই। ওইখানে আমরা কিভাবে করেছি? ওইখানে আমরা কথা দিয়ে করেছি, মাল দিয়ে করেছি, নফস দিয়ে করেছি। আর যখন আল্লাহ পাক মদিনায় ক্ষমতা দিয়েছেন তখন একেবারে সশস্ত্র করা। কি সমস্যা? একটা রাষ্ট্রের টুকর যদি কুফাররা হামলা করে, মুসলিমরা চুপচাপ বসে থাকবে? তো এটা একটা ফলসিফিকেশন টেস্ট এখনকার যুগে। এই যুগে হক আর বাতিল চেনার একটা ফলসিফিকেশন টেস্ট আছে। এই পশ্চিমাদের গেলানো তন্ত্রমন্ত্র যারা কথা বলে এবং আদর্শ মানে নিবদ্ধ করে, কোনো সন্দেহ নাই যে মনের মধ্যে তো নেফাক আছে, কোনো সন্দেহ নাই। আল্লাহ রসুল যদি এই যুগে থাকতেন তাহলে নামগুলো মেনশন করে বলতেন অমুক অমুক অমুক। এই যুগে তো দেরি না, একটা অ্যানাউন্সমেন্ট দিব, সেটা হচ্ছে ভাই, 2 ভাই আরো কিছু ভাই আছে তাদের সাথে, তারা মিলে আপনাদের ভৈরব বাজারের যে এলাকা, এখানে একটা দ্বীনি প্রতিষ্ঠান তারা করতে চায়। এর জন্য পরামর্শ হিসেবে বা পরামর্শ করার জন্য তারা আমাকে জাস্ট দাওয়াত দিয়েছেন, এর বেশি কিছু না। তো ভেবেছিলাম যে জুমার খুতবা ধরতে পারলে কিছু বয়ান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে হয়েছে। তো জুমার পরে আপনারা কষ্ট করে বসে আছেন দেখতে আমারও খারাপ লাগছে। আপনারা ক্ষুধার্ত, গরমের মধ্যে কষ্ট পাচ্ছেন, আমি আলোচনা লম্বা করবো, ঠিক আছে? এখন শিক্ষা নিয়ে জাস্ট কয়েকটা কথা বলে আমি শেষ করছি, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ অন্য একদিন কথা হবে। আর যদি আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান হয়ে যায় তাহলে প্রতিষ্ঠান দেখতে তো আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রতিষ্ঠান বেশি হলে কি সমস্যা? আচ্ছা, এখন ইলম নিয়ে কিছু কথা বলি, খুব মোটা দাগে কয়েকটা কথা বলি, শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী সত্তা, সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময়ে কি আদম আলাইহিস সালামের জ্ঞান ছিল কিনা? আল্লাহ পাক তাকে জ্ঞান শিক্ষা দিলেন না আদম আলাইহিস সালামের নিজেরই জ্ঞান ছিল? একটু বোঝেন কথাগুলো। আদম আলাইহিস সালামের নিজের জ্ঞান ছিল না আল্লাহ পাক তাকে শিক্ষা দিয়েছেন? আল্লাহ পাক বলছেন ওয়াল্লামাল আদামা আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। আল্লাহ পাক বলছেন আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলাম। বলেন সুবহান। আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক বলছেন আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলাম। তাহলে জ্ঞানের উৎস কে? আমরা কি নিজে নিজে জ্ঞান পেয়েছি? আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। এখন আদম আলাইহিস সালামের সন্তান আমরা, বাই ডিএনএ আমাদের মধ্যে সেই জ্ঞান চলে আসছে, আলহামদুলিল্লাহ। এরপরেও মানুষ অভিজ্ঞতা থেকে জ্ঞান শিখে, বুদ্ধি থেকে জ্ঞান শিখে এবং আল্লাহ পাকের ওহী থেকে জ্ঞান শিখে। কয়ভাবে শেখে ভাই? মানুষ বুদ্ধি থেকে জ্ঞান শিখে। এই বুদ্ধি থেকে কিভাবে? ওই বাই ডিএনএ জ্ঞানগুলো চলে আসছে আমাদের মধ্যে, আদম থেকে আস্তে আস্তে তার সন্তানদের মধ্যে আলাইহিস সালাম। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমরা সমাজে চলাফেরা করি, অনেক অভিজ্ঞতা হয়, অভিজ্ঞতার আলোকে আমরা জ্ঞান শিখি, তাই না? একবার যে রাস্তা দিয়ে গিয়েছেন ভুলেও সেই রাস্তা দিয়ে হাঁটেন না, কারণ কি ওই রাস্তায় ছিনতাইকারী ধরেছে। অভিজ্ঞতা থেকে জ্ঞান শিখেছেন একটা, তাই না ভাই? তো আচ্ছা, আরেকটা হচ্ছে আল্লাহ পাকের ওহী থেকে মানুষ জ্ঞান শিখে। আল্লাহ পাকের ওহী থেকে। ওহী কি জিনিস? আল্লাহ তার পক্ষ থেকে কিছু প্রত্যাদেশ পাঠান। কাকে পাঠান? কার উপর পাঠান? আল্লাহ পাকে নির্ধারিত
নির্বাচিত কিছু বান্দার উপরে। যেমন আদম একজন বান্দা, নূহ একজন বান্দা, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক নবী রাসূল আল্লাহ পাকের নির্বাচিত বান্দা। তাদের প্রতি আল্লাহ পাক তার পক্ষ থেকে কি পাঠান? ওহী পাঠান। এই ওহীটা হচ্ছে জ্ঞানের চূড়ান্ত উৎস। জ্ঞানের কি ভাই? আল্লাহ পাক বলছেন লাকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য তোমার রবের পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে সত্য গ্রহণ করুক, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। আল্লাহ বলছেন আল হাক্কু মির রাব্বিক, সত্য তোমার রবের পক্ষ থেকে আসে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না। তার মানে আমরা বুঝতে পারলাম সত্য কার পক্ষ থেকে আসে। এখন এই ওহী হচ্ছে জ্ঞানের চূড়ান্ত মানদণ্ড। এই ওহীর আলোকে যেটা সত্য সেটা সত্য, ওহীর আলোকে যা মিথ্যা সেটা কি? বরের কথা আগে উসুলটা শেখেন। ওহীর আলোকে যা সত্য তা কি, আর ওহীর আলোকে যা মিথ্যা, ওহীর আলোকে যেটা হক সেটাই হক, ওহীর আলোকে যেটা বাতিল, ওহীর আলোকে যা হালাল তাই কি, ওহীর আলোকে যা হারাম। এখন যদি আমরা সমাজে বলি সুদ হালাল, চলবে? বলি কেন চলবে না? উত্তর কি দিবেন? কারণ ওহীর আলোকে সুদ হারাম। কথা কি বুঝতে পারছেন? ওহীর আলোকে কি, এটা শুধু এই উম্মতের জন্যই হারাম হয়নি, আগের উম্মতেও হারাম ছিল। সুদ কিন্তু শুধু এই উম্মতের জন্য হারাম ছিল না, আগের উম্মতও কি ছিল? হারাম ছিল। বনী ইসরাঈলের উপরেও সুদ হারাম করা হয়েছে, কিন্তু ইহুদিরা সুদ খেয়েছে। এখনো সেই সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম ওরাই পরিচালনা করছে। একই শুনল, একই শুন। এখন জিনা, জিনাকে আপনাকে উস্কে দেওয়া হচ্ছে, কাছে আসার গল্প ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো এখন এটা হালাল না হারাম আপনি কিভাবে নির্ধারণ করবেন বলেন? ওহীর আলোকে, ওহীর আলোকে কি জিনা হালাল না হারাম? আল্লাহ বলছেন ধার কাছেও যেও না, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধার কাছেও যেও না। দেখেন ধার কাছেও যেও না কথাটা কেমন? ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, হে আদম এবং হাওয়া, এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, এর কাছেও যাবে না। বুঝতে পারছি কি? মানে মেয়ের সাথে সেক্সুয়াল সম্পর্ক তো অনেক দূরের কথা, তুমি ফোনে কথাও বলবা না। কথা কি বুঝতে পারছেন ভাই? এর মধ্যে একটা শান্তি আছে। যখন আপনি এভাবে মেয়ে থেকে মুক্ত থাকবেন, পবিত্র থাকবেন, মনে একটা শান্তি পাস। এই শান্তি অন্যরা পাবে না। কিন্তু এটা পরকীয়ার যুগ চলছে না এখন। আপনি পরকীয়া না করে নিজের স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট থাকেন, আপনি মনে একটা শান্তি পাচ্ছেন, এটা অন্যরা পাবে। তা আমি বলতে চাচ্ছি, যেটা হালাল হারাম, জায়েজ না জায়েজ, সত্য মিথ্যার মানদণ্ড কে ফিক্স করবে? এই বিষয়ে মানতে কোনো সমস্যা আছে? যারা বলে না এটা আমি মানি না, তার সাথে কথাই নাই, শেষ, ফুল স্টপ। তার সাথে কোনো কথারই দরকার নেই। সে তার আইডিওলজি নিয়ে কবরে যাক, যাক, সে কোথায় যায় যাক। আমরা তার সাথে যুদ্ধ করতে যাচ্ছি না, আমরা বরং তাকে দাওয়াত দিতে পারি যে ভাই কোরআন সুন্নাহর সামনে আত্মসমর্পণ করে। আমরা তর্ক করতে যাবো না, তর্ক করতে যাবো। আমরা মুসলিমরা বিশ্বাস করি কোরআন সুন্নাহ হচ্ছে হক বাতিল, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের কি চূড়ান্ত একটা মানদণ্ড। এর আলোকে যা হক সেটাই হক, এর আলোকে যা বাতিল সেটাই বাতিল। আমরা জিনার উদাহরণ দিলাম, এটা কেন হারাম? আপনি বলবেন ওহীর আলোকে হারাম। সুদ কেন না জায়েজ? কারণ ওহী বলেছে না জায়েজ। পরকীয়া কেন না জায়েজ? ওহী বলেছে না জায়েজ। আপনি এতিমের মাল আত্মসাৎ করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আল্লাহ পাক নিষেধ করেছেন। আমাকে নামাজ পড়তেই হবে। কেন পড়তে হবে? কারণ আল্লাহ পাক করতে বলেছে। আমাকে সম্পদ নেশাব পরিমাণ হলে যাকাত দিতেই হবে। কেন দিতে হবে? এটা কি নফল না ফরজ? আল্লাহ ফরজ করেছে। আমি রমজান মাস আসলে কি করব? কেন রোজা রাখবো? প্রশ্ন করবেন নাস্তিকরা, কেন রোজা রাখেন? আল্লাহ বলেছেন তাই রাখ। এখন সে যদি বলে যে আল্লাহ আছেন প্রমাণ করো, তাহলে আরেকটা ডিবেটে বসতে হবে। আল্লাহ আছে প্রমাণ করো, এটা যদি ডিবেটের আলোচ্য বিষয় হয়, তাহলে আরেকটা স্বতন্ত্র বিতর্ক হবে। আগে তোমরা মেনে নিয়েছে আল্লাহ বলতে একজন আছেন। আচ্ছা, আল্লাহ বলতে কেউ নাই, তাহলে মহাবিশ্ব সৃষ্টি করলো কে? বলবে এমনি এমনি হয়ে গেছে, বিগ ব্যাং এর মাধ্যমে। আর সবকিছু সুশৃঙ্খল ভাবে আছে কিভাবে? এমনি এমনি। হ্যাঁ, আকাশ থেকে বৃষ্টি হয় কেমন করে? এমনি এমনি। হ্যাঁ, মানুষ বাঁচে কিভাবে, মারা যায় কিভাবে? বলছে এমনি এমনি। সবই এমনি, মানে অটোমেটিক্যালি। এটা কি কোনো পাগলও বিশ্বাস করে যে সবকিছু অটোমেটিক্যালি হয়? ফ্যানটা ঘুরলো কিভাবে? সুইচ দিয়েছেন, সুইচ দিয়েছেন তো, ইলেকট্রিসিটি আছে তো, একটা কারণ তো আছে। এই কারণ না থাকে যদি বলতাম ফ্যান এমনি এমনি ঘোরে, কারেন্টের মতো একটা থাপ্পড় লাগাবেন না? এই তো করবে। আপনার সামনে কেউ বললে কি কার থাপ্পড় লাগাবেন না? তাই বেড়া, এটা এমনি এমনি ঘোরে। এখন এটা এমনি এমনি ঘোরে না, এক পুরো মহাবিশ্বের বিশাল এই ফাংশন এমনি এমনি হয়। চিন্তা করে তো। ইনশাআল্লাহ আমি তাদের বিরুদ্ধে বই লেখার চেষ্টা করছি। দোয়া করবেন আল্লাহ যেন সফল করে।
এমন কিছু তথ্যপত্র আসবে যেটা বিজ্ঞান, কোরআন এবং হাদিস থেকে একত্রিত করা, যে তাদের এক একটা আপত্তি ইসলামের এগেইনস্টে, তাদের এক একটা আপত্তির জবাব দেওয়া হবে। যা আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি এখন ভাই আমরা মুসলিম, আমরা আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ পাক ওহী নাজিল করেছেন, এর আলোকে আমরা হালাল হারাম জায়েজ নাজায়েজ মেনে চলি। এই তো, এটা আমাদের ধর্মীয় স্বাধীনতা না? এটা আমার ধর্মীয় স্বাধীনতা। আমি মুসলিম, আমি কোরআন সুন্নাহকে মেনে চলি। আপনি কি বাধা দিবেন? রাখো। এক ভাই সুদ খেতে চাচ্ছে না, জোর করে খাওয়াবে। এক ভাই জেনা করবে না, তো জোর করে করাবে। তাহলে তো আপনার লজ্জা হওয়া উচিত, লজ্জা থাকা উচিত। সেই মনে আপনার লজ্জা হওয়া উচিত যে আপনি জোর করে কেন একটা মানুষকে খাওয়াচ্ছেন, জোর করে কেন একটা মানুষকে জেনা করতে নিয়ে যাচ্ছে। ও তো করতে চাচ্ছে না, তা লজ্জা পাওয়া উচিত না? আচ্ছা আসুন, এবার আমরা বুঝতে পারলাম ওহীর জ্ঞান কি চূড়ান্ত না বিভ্রান্ত? কোনটা? ওহীর জ্ঞান চূড়ান্ত। এখন ওহীর জ্ঞানটা আমরা পেলাম কিভাবে? আল্লাহ পাক নবী রাসূলদের কাছে কি পাঠিয়েছেন ভাই? কিভাবে পাঠিয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতার মতো। ফেরেশতা কি, কেন, এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করতে পারি, এখন এটা আলোচনার সময় নেই। এখন সর্বশেষ নবীর নাম কি বলেন? আখিরুজ জামানের হাদিস স্টাডিগুলো পড়তে গিয়ে আমি এটাও পেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 30 জন মিথ্যা নবুয়তের দাবি করবে। কতজন? তার মধ্যে 26 কি 27 জন হচ্ছে পুরুষ, 3 জন বা 4 জন হবে নারী। তো আপনারা কি বিশ্বাস করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও কেউ নবী হয়ে আসতে পারে? আমরা শুধু এতটুকু বিশ্বাস করি যে ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু নতুন নবুয়ত নিয়ে নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াত অনুসরণে চাও, এবং তার হাতেই সভ্যতা শেষ হবে চাও। আমি এই হাদিসগুলো অনেক স্টাডি করছি ইদারিং, ইনশাআল্লাহ এটা নিয়ে পরে লেকচার দিব ইনশাআল্লাহ তাআলা। একটা হাদিস পেয়েছি, ওনার যুগে, ঈসা আলাইহিস সালামের যুগে একটা ডালিমের খোসার নিচে একটা পরিবার ছায়া আশ্রয় নিতে পারে, এবং এই জমিনটা রুম্বা যেমন করে চকচক করে, আল্লাহ পাক এই জমিনটাকে এরকম করে চকচক করাবেন। এত বেশি বৃষ্টি হবে, জমিন উর্বর হবে। ঠিক যেমন আদম আলাইহিস সালামের যুগে জমিন যেমন ছিল। সুবহানাল্লাহ। এটাও পেয়েছি যে একটা বকরির পাল, এই বকরির পালের মধ্যে একটা নেকড়ে ঢুকবে। নেকড়ে কি করে? বকরি খেয়ে ফেলে না? কিন্তু ওই যুগে, ঈসা আলাইহিস সালামের যুগে, নেকড়ে বকরিকে খাবে না। এত শান্তি থাকবে সমাজে যে এই যে বাঘ হরিণকে খাচ্ছে না, সিংহ হরিণকে খাচ্ছে না, নেকড়ে ছাগলকে খাচ্ছে না, এরকম সুকুন বিরাজ করবে সমাজে। এরপরে কিছু খারাপ মানুষ আসবে যারা রাস্তাঘাটে জেনা করবে। তার আগে ঈসা আলাইহিস সালামের